একটা ভয়াবহ বিষয় যেটা ঘটতে যাচ্ছে বাংলাদেশে, তা হচ্ছে খুব তাড়াতাড়ি হয়তো কালকেই ভয়াবহ জলোচ্ছ্বাস হতে পারে। 10 নম্বর সতর্কতা সংকেত দেখানো হয়েছে। অর্থাৎ সমুদ্রের আশেপাশে উপকূলীয় অঞ্চলগুলোতে ভয়াবহ একটা সতর্কতা সংকেত আসছে, যেটা নিউজ পোর্টালগুলোতে আমরা পেয়েছি। এবং আপনারা যারা এখানে আছেন, আপনাদের কি করণীয়? একজন আমাকে প্রশ্ন করলেন, হুজুর দয়া করে যদি বলতেন, বিশেষ করে একজন মিডিয়া কর্মী, জলোচ্ছ্বাস যদি হয় ওই সময় দোয়া আছে কিনা। ইসলাম এমন কোনো বিষয় নেই যেই ব্যাপারে কথা বলেনি। জলোচ্ছ্বাস, ঘূর্ণিঝড়, এই জাতীয় কোনো বিষয় যদি হয়, বাংলাদেশের সবচেয়ে বড় ক্ষয়ক্ষতি হয়েছে কিন্তু সিডরের সময়, উপকূলীয় অঞ্চলগুলো, তাই না? পাথরঘাটা থেকে শুরু করে এই সিডরের সময়, বাগেরহাট, এইসব অঞ্চলগুলোতে। আমার প্রশ্ন হলো, এই সময় আসলে আমাদের কি করণীয়? কয়েকটা বিষয় আপনার কি মাথায় রাখতে হবে। এক হলো মানবিক হতে হবে। হুজুর মানবিকতার সাথে এটা সম্পর্ক কি? প্রথম কথা হচ্ছে, কোনো মানুষ যদি আপনার ঘরে আসে, সাইরেন যখন বাজানো হয়, ওখানে উপকূলীয় অঞ্চলে কিন্তু কিছু সরকারিভাবে কিছু ঘর তৈরি করা আছে, সেখানে মানুষ গিয়ে উদ্বাস্তুর মতো গিয়ে থাকে। আচ্ছা, আপনার আত্মীয় স্বজন এর মধ্যে উপকূলীয় অঞ্চলে অনেকে আছে না? আপনি তাকে ইনভাইট করবেন যে আগামী 2-3 দিন আমার ঘরে থাকবেন। এই যে আপনি ইনভাইট তাকে করবেন, আপনার উপর আল্লাহ সবচেয়ে বেশি খুশি হবে। কেন হবে? বিশ্বনবীর সাহাবা বললেন, ও নবী, আমি তো আল্লাহকে দেখি না, আল্লাহ সবচেয়ে বেশি খুশি হয় কখন যদি বলতেন। আমার বিশ্বনবী বললেন, কোনো ব্যক্তি যদি তোমার ঘরে আসে, তুমি যদি তাকে ঠিকমতো খাবার দাও, তোমার ঘরের অতিথি যদি খুশি হয়ে যায়, মনে রাখবে ওই মুহূর্তে আল্লাহ সবচাইতে বেশি খুশি হয়ে যায়। সুবহানাল্লাহ পড়েন। অতিথি ঘরে আসবে, আরে ডাইকে আনেন, মি আল্লাহরে খুশি করান। জলোচ্ছ্বাস হবে, আপনার ঘরটা তো সেই সমুদ্রের পারে হইতে পারতো না? তাহলে আল্লাহ আপনাকে সেফ জোনে কি রেখেছেন। তারপরও প্রায় 25-26টা জেলাতে 10 ফুট উচ্চতা জলোচ্ছ্বাস হবে। বিশ্বনবী আপনার মিশকাত শরীফের হাদিস, আমার বিশ্বনবী তিনি তিরমিজি শরীফের হাদিস, মিশকাত শরীফেও কিন্তু আছে, একটা দোয়া শিক্ষা দিয়েছেন। সেই দোয়াটা হলো, আল্লাহুম্মা ইন্না নাসআলুকা মিন খাইরি হাযিহির রিহি ওয়া খাইরি মা ফিহা ওয়া খাইরি মা উমিরতা বিহি ওয়া নাউযু বিকা মিন শাররি হাযিহির রিহি ওয়া শাররি মা ফিহা ওয়া শাররি মা উমিরতা বিহি। এই হাদিসটি আমি বলবো, যারা আজকের মিডিয়া কর্মী আসছেন আমার এই মসজিদে, আপনারা এই হাদিসটি কিন্তু স্ক্রিনে লিখে দিবেন। আমার মুসল্লি যারা আছেন, তারা, তার বাইরে যারা দেখছেন, দোজ পিপল আর ওয়াচিং মি রাইট নাও, আপনারা জলোচ্ছ্বাস থেকে আল্লাহর কাছে হেফাজতে চাওয়ার জন্য তিরমিজি শরীফের এই হাদিসটি আপনারা কি করবেন? মুখস্থ করবেন। এই হাদিসটি স্ক্রিনে দিয়ে দিবেন। আল্লাহুম্মা ইন্না নাসআলুকা মিন খাইরি হাযিহির রিহ, আল্লাহুম্মা ইন্না নাসআলুকা, আল্লাহ আমি আপনার কাছে সাহায্য প্রার্থনা করছি, আপনার কাছে চাই যে এই ধরনের জলোচ্ছ্বাস থেকে হেফাজতে রাখার জন্য। আল্লাহুম্মা ইন্না নাসআলুকা মিন খাইরি হাযিহির রিহি ওয়া খাইরি মা ফিহা ওয়া খাইরি মা উমিরতা বিহি ওয়া নাউযু বিকা মিন শাররি হাযিহির রিহি ওয়া শাররি মা ফিহা ওয়া শাররি মা উমিরতা বিহি। এখানের অর্থ হচ্ছে যে রিহা, অর্থাৎ এখানে যে জলোচ্ছ্বাসটা হবে, এটার যে কোনো ক্ষয়ক্ষতি আল্লাহ যেন না হয়, এটা দিয়ে যেন কোনো বড় ধরনের ক্ষতি আমাদের সমাজের মধ্যে এটা যেন না হয়, এই কথাই কিন্তু বিশ্বনবী, আমার বিশ্বনবীর সময় কিন্তু জলোচ্ছ্বাস ছিল, পাহাড় থেকে নেমে আসতো ঢল। আমার বিশ্বনবীর সময় এখনো কিন্তু মরুভূমির ঝড় হয় না, বালু ঝড় হয়, আপনি দেখবেন। এগুলো থেকে হেফাজতে রাখার জন্য বিশ্বনবী বলেছেন, তোমরা এই দোয়াটি পড়বে। এই দোয়াটি কি পড়তে পারবে তো ইনশাআল্লাহ? আহারে, যারা একেবারে নদীর উপকূলে থাকে, এরা যে কতটা মানসিক যন্ত্রণার মধ্যে থাকে। যদি ঘূর্ণিঝড় আসে, এটা তো যন্ত্রণা, আবার পানি উঠে না, বন্যা, এটাও কিন্তু যন্ত্রণা। কত মানুষের ক্ষয়ক্ষতি হয়। আহারে, পশু প্রাণী, গাছপালা, তরুলতা সব ধ্বংস হয়ে যায়। আল্লাহ আমার দেশকে জলোচ্ছ্বাস থেকে তুমি হেফাজতে রাখো, আমার উপকূলীয় সমাজের মানুষদেরকে তুমি হেফাজতে রাখো। তোমার কাছেই তো আমরা চাই, আর কার কাছে চাইবো? আমরা এরকম বহু দেখেছি, বাংলাদেশের 17 কোটি মানুষ, তার মধ্যে অনেক আল্লাহর ওলি তাহাজ্জুদের সময় সেজদায় পড়ে কান্না করেছে। বঙ্গোপসাগর থেকে বিশাল বড় বড় ঘূর্ণিঝড় এসে উপকূল দিয়ে কিন্তু চলে গেছে, হয়েছে না এরকম? ভারতের উপর দিয়ে চলে গেছে, বাংলাদেশে অ্যাটাক করতে পারে নাই মিয়া। অতএব আমরা দোয়া করব, আর এই দোয়াটা বেশি বেশি করে পড়বো। আল্লাহ পাক আমাদেরকে এই ঘূর্ণিঝড় নামক এই ভয়াবহ আল্লাহর শাস্তি, আযাব থেকে হেফাজতে রাখুক। সবাই পড়ি আমিন।